জি রেকর্ড চালু করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবী রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শান। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, সুস্থতার মাকাম দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর বলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য আপনাকে আমাকে বিগত দিনে নাই আজকেও একটা লাইভ ক্লাসে একত্রিত হওয়ার, যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। একই সাথে যুক্ত হয়ে কিছু কথা বলার, শোনার এবং বোঝার একটা সুযোগ করে দিয়েছেন। এই সাথে নিজের পরিবারের এবং রোগীদের বিষয়ে ফ্রিতে জিন জাদু বন্ধ, রুকায়া, রোগ ব্যাধি ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করে কিছু কথা বলার, শোনার আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ফ্রিতে পরামর্শ, আমলিয়াত, তদবির, রুকায়া আমরা দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। যা আপনাদের মতো কিছু মানুষ লাইভে একত্রিত হয়ে পোস্ট করে আমরা তো ফ্রিতে আমল নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনার যা নতুন যারা আছেন আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা টেলিগ্রামে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ক্লাসের লিঙ্কের জন্য আমরা টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি। আপনি এখানে গ্রুপে যুক্ত থাকলে এখান থেকে ক্লাসের লিঙ্ক পেয়ে আমাদের সাথে এই লাইভ ক্লাসে একত্রিত হতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের ভিডিও, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমরা আমাদের গ্রুপের লিঙ্ক, ক্লাসের লিঙ্কের জন্য আমরা আমাদের কিছু লিঙ্ক গ্রুপে শেয়ার করি, সেখান থেকে দেখে আপনারা জয়েন করতে পারবেন ইনশাল্লাহ। এর নিয়ে কোনো চিন্তা, টেনশন নেই। আপনারা জানেন প্রশ্ন করার জন্য আপনি হ্যান্ড রাইজ করবেন, মাইক চালু করার পারমিশন দেবো, আপনি মাইক চালু করে কথা বলবেন, আবার নিজ দায়িত্বে মাইকটা বন্ধ করে দিবেন। এটা আমাদের হচ্ছে রুলস। আর যদি কেউ মাইক হ্যান্ড রাইজ না যদি করে, সেক্ষেত্রে আপনি চাইলে মাইক চালু করে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনার হ্যান্ড রাইজ করার কোনো প্রয়োজন নেই। যখন হ্যান্ড রাইজ করবে সবাই, তখন আপনার হ্যান্ড রাইজ করবেন। আর যদি হ্যান্ড রাইজ কেউ না করে, আমি যদি বলি কথা বলতে, আপনি মাইক চালু করে কথা বলবেন। জি। আর মা বোন যারা আছেন আপনারা মাইক চালু করবেন না, আপনারা কমেন্টসে লিখে দিবেন, আমি কমেন্টস চালু করে দেবো, সেখানে লিখে দিবেন। জি। আচ্ছা, আমি আপনাদের জন্য প্রতিদিনের নিয়ত মেনে হচ্ছে আমল দেই। আজকেও একটা আমল দেবো, গুরুত্বপূর্ণ আমল, খুব ভালো একটা আমল দেবো। আপনারা অনেকেই অনেক সময় বিপদের ভিতর পড়ে যান। কিরকম বিপদ? আগুনের সংক্রান্ত যে সমস্ত বিপদগুলা হয়, আগুন লেগে গেছে, আগুনে সমস্ত এলাকাতে আগুন ছড়ে গেছে, এরকম কিছু বিপদ হয়। অথবা আপনাদের বাসা বাড়িতে, আপনাদের দোকানে, আপনাদের খেতে খামারে, বিভিন্ন জায়গাতে আগুন হচ্ছে হয়, আগুন লেগে যায়, কোনোভাবে হয়, দুর্ঘটনাযুক্ত কারণে হোক অথবা কোনোভাবে হয়। সেই ক্ষেত্রে আগুন যাতে না লাগে বা আগুন থেকে যদি নিরাপদ থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে এই কাজটা করতে হবে। কি করবেন? আপনাকে ফজর এবং মাগরিবের নামাজের পরে যে নামাজ পড়েন, যে যায় নামাজে বসে নামাজ পড়েন, সেই যায় নামাজে বসে থেকে ৩৩ বার ইয়া হাফিজু, আল্লাহ একটা নাম আছে ইয়া হাফিজু, এই নামটি আপনাদেরকে জপ করতে হবে প্রতিদিন ফজরের নামাজের এবং মাগরিবের নামাজের পরে। ইয়া হাফিজু এই নামটি আপনাদেরকে জপ করতে হবে প্রতিদিন। আপনার ফজর এবং মাগরিব নামাজের পর যদি ৩৩ বার করে ইয়া হাফিজু জপ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আগুন থেকে হেফাজত করবে, এই আগুন থেকে আপনাদেরকে রক্ষা করবে। আপনাদের সয় সম্পদ, আপনাদের জীবন, আপনাদের মাল সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ঘটনা জাতীয়, এইরকম যত দুর্ঘটনা হবে সমস্ত দুর্ঘটনা জাতীয় সমস্যার থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা এই হাফিজু লিখে ঘরের দরজাতে বা ঘরের দরজা জানালাতে যদি লেবেলিং করে লিখে দিতে পারেন বা আটকে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ঘর বাড়িতে আগুন লাগবে না ইনশাআল্লাহ। আর যদি আপনাদের মালের ভিতরে, আপনাদের দোকান আছে, ফ্যাক্টরি আছে, গোডাউন আছে, সেই সমস্ত জায়গাতে যদি ইয়া হাফিজু লিখে আপনারা ওখানে সুন্দর করে লাগাই দিতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ওই সম্পদগুলোকে হেফাজত করবে, ওখানে কোনো ধরনের এই আগুন জাতীয় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য খুব ভালো একটা আমল দিলাম। আপনারা আমলগুলো করবেন ইনশাআল্লাহ, আশা করি 100% ফল পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি আগুন নেভাতে চান, আগুন ধরে গেছে, আগুন লেগে গেছে, এই ক্ষেত্রে যদি আপনি আগুন নেভাতে চান, আগুন নেভানোর জন্য কি করবেন? আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে অগ্নিকুণ্ডে তাকে রেখেছিল, নমরুদ তাকে ফেলে দিয়েছিল,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের জন্য হুকুম দিয়েছিল, এই আগুন তুমি ইব্রাহিমের একটা পশম পুড়াতে পারবে না, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, যেরকম ঠান্ডা হয়ে যাও যার জন্য সহনীয় হয় এরকম ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয়। এখন এইটা করেছিল, কি বলেছিল আল্লাহ, উল্লা ইয়া নারু বা উল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালাম আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছিলেন, যার কারণে আগুন নিভে গিয়েছিল। আপনারা যদি এরকম সমস্যা হয়, কোথাও আগুন লেগে যায়, তাহলে আপনারা এটা পড়বেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, এটা পড়বেন ৭ বার। পড়ে একটা মাটি নেবেন, মাটির টুকরা নেবেন, মাটির মাটির যেরকম আপনার কাটলে যে ছোট ছোট টুকরা হয় ওরকম মাটির ছোট ৭টা টুকরা নেবেন, ৭টা টুকরাতে ৭ বার করে পড়ে ৭টা ফু দিবেন। এটা আপনি আগুনের ভিতর নিক্ষেপ করবেন, আগুনের ভিতর নিক্ষেপ করবেন, ইনশাল্লাহ আগুন নিভে যাবে। যদি আপনি ওই সময় না পান, আপনি যদি মাটির টুকরাগুলো না পান, সেক্ষেত্রে কি করবেন, ওই সময় মাটির টুকরা আপনার যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি চাইলে পানি নিতে পারেন, পানিতে ফু দেবেন ৭ বার করে, ৭টা ফু দিয়ে ওই পানিটা ছিটাই দেবেন, ইনশাল্লাহ আগুন নিভে যাবে। জি, এটা হচ্ছে আপনাদের জন্য আমল। বলেন, মাইক চালু করার পারমিশন দিতেছে, আপনাদের কার কি বিষয় আছে, মাইক চালু করে কথা বলেন, বলেন। আমার কথা কি শোনা যায়? আজমল হোসেন, আমার কথা, জি আমার কথা শোনা যায়? জি জি উস্তাদ, শোনা যায়। জি, বলেন কার কি বিষয় আছে বলেন, অথবা যে কোনো বিষয় প্রশ্ন করতে পারেন। আমি মেসেজ অপশন চালু করে দিয়েছি, যারা মেসেজ করতে চান মেসেজ করতে পারেন, আমি মেসেজ চালু করে দিয়েছি। জি বলেন। এই যে আমার একটা রুগী মানে সরকারি চাকরি করে, কিন্তু ওনার অফিসের লোকজন জি, ওনাকে খুব একটু জ্বালা যন্ত্রণা করে ওস্তাদ। আচ্ছা। তার থেকে বাঁচার কোনো আমল আছে কি? জ্বালা যন্ত্রণা বলতে কি রকম জ্বালা যন্ত্রণা একটু বলবেন? জ্বালা যন্ত্রণা মানে ওনার ওপর লেভেলে উঠতে দেয় না, তারপরে ওনার সিনিয়র যারা তারা ওনাকে দিয়ে সবসময় কাজ কাম করায়, এরকম আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ওনার ওনার হচ্ছে বলবেন। আর ওনার যে ওস্তাদ, আর ওনার ওই যে বিদেশ যাওয়ার জন্য ২-৩ বার মানে একটা মিশনে এসেছিল, কিন্তু ওনার বড় লেভেলের যারা ছিলেন জি। তারা একটু চালবাজি করে ওটা বাতিল করে দেয় বারবার। ও আচ্ছা, বুঝতে পেরেছি, সেক্ষেত্রে অফিসে তার সমস্যা চলতেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি তার হাজরাটা একটু দেখবেন, হাজরাতে কি প্রভাব আছে, এই প্রভাবটা দেখবেন। এরপরে আপনি তাকে বলবেন, হাজরা দেখে যেটা প্রভাব থাকবে খণ্ডন করে দিবেন। আর তাকে বলবেন তার যে পায়ের মোজা আছে, পুরাতন যে মোজা, যে মোজা ব্যবহার করে, এই মোজাটা যেন আগুনে দিয়ে পুড়ে ফেলে। পায়ের যে মোজা আছে ব্যবহার করে এই মোজাটা আগুনে দিয়ে পুড়ে ফেলতে বলবেন, পুড়ে ফেলে নতুন আবার মোজা ব্যবহার করতে বলবেন। আর সূরা কুরাইশ লিখে, আচ্ছা, আর সূরা কুরাইশ লিখে তাকে দিবেন ৫ ওয়াক্ত নামাজের পরপর, সে যেন এই সূরা কুরাইশটা দেখে, এই সূরা কুরাইশটা দেখতে বলবেন ৫ ওয়াক্ত নামাজের পরপর। বাকি আল্লাহ ভরসা। জি, আচ্ছা ওস্তাদ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা বোন যারা আছেন আপনারা মেসেজে লিখে দেন, আর পুরুষ যারা আছেন ভাই আপনারা কথা বলেন, অথবা মেসেজ আপনারা লিখে দিতে পারেন, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে লিখে দেন। আচ্ছা, আচ্ছা, পোকা কামড়ালে কি করণীয় ওস্তাদ? আচ্ছা, যে কোনো পোকামাকড়ের জন্য আমি ওইটা আপনাদেরকে একটা আমল দিয়েছিলাম, যে কোনো জি পোকামাকড়, জি। যেই পোকামাকড় গুলা কামড় দিলে আপনার বিষ অনুভূত হয়, আপনাদের বিষ, আপনাদের হচ্ছে শরীরে জ্বালা যন্ত্রণা করে, বিষের জ্বালা যন্ত্রণা করে, ওই সমস্ত পোকামাকড় যদি কামড় দেয় আপনাদের শরীরে, তাহলে ওই জায়গাতে হাতটা বুলায়ে আপনি ওটা পড়বেন, ইজা বাতাস্তম বাতাস্তম জাব্বারিন। খুব ভালো কাজ করে, হ্যাঁ। আমার পরীক্ষিত আমল এটা। আমি এই আমলটা করি যখন এরকম সমস্যা হয়, আমি এই আমলটা করি, পরীক্ষিত ইনশাল্লাহ। প্রথমবার যদি আপনার ভুল ও- না যায়, যে আপনার যদি আমলটা করতে ভুল না যায় ইনশাল্লাহ,
প্রথমবারে কাজ হবে। যদি প্রথমবারে কাজ না হয় অবশ্যই আপনার আমারও ভুল হবে, দ্বিতীয়বার আবার করে দিবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার বিষ জ্বালা যন্ত্রণা অল্প সময়ের ভিতরে নিরাময় হবে ইনশাআল্লাহ। ওস্তাদ যে ওই যে মাকড়সা কামড়ানো কি ওই একই জি নিয়মই জি না জি জি অন্য কোনো নিয়ম একই আছে? একই একই মাকড়সা কামড়ালে একটু ভিন্নটা নিয়ম হবে, নিয়মটা ভিন্ন হবে। ভিন্ন কি আপনি ওই ওটা করে দিবেন, ওই হাত ঘুরায় ওটা করবেন। আর গরম পানি করবেন, গরম পানি মানে গরম পানি, কুসুম গরম পানি থেকে একটু বেশি, যাতে আপনার শরীরে সহনীয় হয় এরকম গরম পানি নেবেন। ওই গরম পানিতে হচ্ছে লবণ দিবেন, কয়েকটা দানা লবণে দিয়ে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 7 বার পরে 7টা ফু দিয়ে আপনি ওই গরম পানিটা উপর থেকে আপনার যে জায়গাতে কামড় দিয়েছে সেই জায়গাতে ঢালবেন। সূরা ফাতিহা পড়তে থাকবেন আর ঢালতে থাকবেন। ইনশাআল্লাহ পানি শেষ, পড়া শেষ, বিষ ক্রিয়া সব শেষ ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন ওস্তাদ যে ওই জি যে পানির ভিতর আমরা ধান কাটতেছি তো, জি জি এই যে ঠ্যাঙের ভেতর ছোট ছোট ঘাও বের হয়েছে, তার কোনো করণীয় আছে কি? আচ্ছা, পানিতে থাকার কারণে পায়েতে ঘা হয়েছে তাই না? জি জি আচ্ছা, ঠ্যাঙ্গে। জি জি বুঝতে পেরেছি। এখানে আপনার এখানে ঘাটা বের হয়েছে, এই যে ঘাটা কি চুলকায়? জি জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে ঘা যদি চুলকায় সেক্ষেত্রে আপনি একটা কলা নেবেন, কলা, একটা কলা ভালোভাবে পেকে যখন যাবে, কলাটা পচে যাবে, কলাটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে সুন্দর করে আপনার যে জায়গাতে সমস্যা ওই জায়গাতে লাগাই দেন, ওই জায়গাতে লাগাই দেন। অথবা রাত্রে সোয়াসিস। রাত্রে রাত্রে লাগিয়ে দিয়ে থুবো, সকালবেলা ধুয়ে না ফেলবো। না, রাতে লাগাই রাখবেন না। গোসলের 1 ঘন্টা আগে, গোসলের 1 ঘন্টা আগে লাগাই দেবেন। এর গোসলের 1 ঘন্টা আগে লাগাই দিয়ে একটু অপেক্ষা করবেন, আবার এরপরে 1 ঘন্টা পরে গোসল করবেন, গোসলটা ধুয়ে নেবেন। আর যদি আপনি সমস্যা হয় এক্ষেত্রে আপনি অলিভ অয়েল আছে না, এই অলিভ অয়েল জি জি। লাগাতে পারেন। যে অলিভ অয়েলটা রোকেয়া করে নেবেন, রোকেয়া করে নিয়ে অলিভ অয়েলটা লাগাবেন। অথবা স্ক্যাবিস একটা মলম পাওয়া যায়, এই মলমটা আপনি নিতে পারেন। এই মলমটা নিয়ে ব্যবহার করলেও ইনশাআল্লাহ ভালো ফল পাওয়া যায়। আচ্ছা ওস্তাদ জি। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। সোরাইসিস, একজিমা এগুলার জন্য এই ওইটা ভালো, স্ক্যাবিস মলমটা ভালো। জি বলেন, রফিকুল ইসলাম হজরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এই একটা মেয়ে রুগী, জি আমাদের ওই যে দাড়ির উপরে ছোট একটা দাড়ি আছে না, অল্প জি কটা দাড়ি, জি জি তাও দাড়িটা। ওই শুধু একটা মেয়ে রুগীর আপনার হলো ঘা হয়েছে, অনেক ডাক্তার দেখাইছে, আচ্ছা আচ্ছা। 5-6 বছর ধরে, কিন্তু সারতেছে না। তার কি আমি কেলার আমলটা দিব? না, তাকে এটা দিবেন কেন? তার জন্য এই আমলটা না, তার জন্য হচ্ছে আপনি হাজরা দেখতে হবে। ওখানে যে ঘা হয়েছে, ঘায়ের অবস্থা কি, ঘায়ের বর্ণনাটা দেন নাকি? মানে গাটা অল্প অল্প, মানে সারে না আর কি। আচ্ছা, ঘাটা সবসময় থেকে যায় নাকি? ওই ঘায়ে হ্যাঁ কি, হ্যাঁ, ঘায়ে অল্প কি, অল্প। আচ্ছা ঘায়ে কি কষানি মতো হয় কিছু, বা পুষ কষানির মতো কিছু হয় কিনা? পুঁজির মতো হয় না, পুঁজির মতো হয় না, একটু কষ আর কি। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ওনার হাজরাটা একটু দেখবেন, ওনার হাজরাতে কোনো প্রভাব আছে কিনা, বা ওখানে কোনো রকম ঝামেলা বা কোনো সমস্যা কিছু আছে কিনা এটা চেক করে নেবেন। এরপরে চেক করে নেওয়ার পরে ওগুলো কাটাই দিবেন। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কাটানো দেওয়ার পরে ওখানে তার জন্য হচ্ছে আপনার মলম পাওয়া যায়। ওখানে মলম পাওয়া যায়, একটা মলম মলম আছে। উস্তাদ জি, মলম তো দিচ্ছে, অনেক ধরনের মলম, ডাক্তার বড় বড় ডাক্তারও দেখাইছে, তাও আচ্ছা তো সারতেছে না। আচ্ছা, বড় বড় ডাক্তার দেখার পর তারপরেও সমস্যার সমাধান হয় না, না? জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে একটু সময় দেন, আমি একটা মলম বের করে আপনাকে দিতেছি, একটু আমাকে সময় দেন। জি বলেন। এই ছোট একটা মেয়ে বাচ্চা, জি 7 বছর বয়স। হুম, এই রাত্রে হইলে করে আপনার ওই বাপ মারে সবাই কিলায় কামড়ায়, আচ্ছা আচ্ছা। মানে লাইতে লাইতে দাবাদাবি করে। হুম, হাজিরা দেখছিলাম জিনের সমস্যা, তদবির দিয়েছি, 3-4 দিন ভালো রয়েছে, পরে এখন আবার বলে ছুটে গেছে। আচ্ছা, তদবির দিয়েছেন কদিন হলো? তদবির 4 দিন, যে 6-7 দিনের নাগাল হয়েছে। 6 থেকে 7 দিন তদবিরটা দিয়েছেন? 6 দিন, 6 দিন। 6 দিন হয়েছে তদবির দিয়েছেন। আচ্ছা, আপনি যে তদবিরটা দিয়েছেন 6 দিন, আমাদের পদ্ধতিতে দিয়েছিলেন? জি জি। কি কি পদ্ধতি করে দিয়েছেন একটু বলবেন? আজিরা দেখছি, আজিরা দেখার পরে আপনার ওই জিনের সমস্যা পাইছি। আচ্ছা পরে আপনার কাগজে কাগজের নাম লিখে পুরানো তদবির দিয়েছি। আচ্ছা। শুতে দিছি, পায়ের থেকে মাথা পর্যন্ত মাপ দিয়ে হুম, শুতে আচ্ছা আচ্ছা। ফুলানোর জন্য দিয়েছি জি, জিরে দিয়ে। হ্যাঁ। পরবর্তীতে আবার তাবিজ লিখে দিছি।
আচ্ছা, তাবিজ কি গায়ে দিয়ে দিয়েছেন আপনি? তাবিজ দিয়ে গলায় বেঁধে দিয়েছি। এতে ভুল করছেন। আপনি তাবিজটা তো পরে দেওয়া লাগবে, তাবিজটা আপনি দিবেন। আচ্ছা, যখন কাজ আপনার সম্পূর্ণ হবে, কাজ সম্পূর্ণ হলে রুগীর হাজিরা দেখবেন। 7 দিন পর্যন্ত আপনাকে সুতারে পুরাতে হবে, 7 দিন পর্যন্ত আপনার কাগজ পুরাতে হবে। এই 7 দিন পর্যন্ত কাগজ পুরাবেন, 7 দিন পর্যন্ত সুতা পুরাবেন। এরপরে না আপনি তার গায়ে তাবিজ দিয়ে গা বন্ধ করে দিবেন। আপনি যদি আগে তাবিজটা হ্যাঁ, তাবিজ দিয়ে যদি গা বন্ধ করে দেন, এরপরে যদি আপনি তার সুতা পুরানোর কাজটা দেন, সেক্ষেত্রে তার তো কাজ হবে না, তার তো কাজটা হবে না, কারণ তার আপনি, যে আমি বলি, আপনি আমাকে বলতে দেন, আমাকে একটু বলতে দেন, তারপরে আপনি কথা বলেন, সমস্যা নাই। জি, আপনি যে তাবিজটা গায়ে দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে আপনি সুতা পুরাতেছেন, কাগজ দিয়ে পুরাতেছেন, এটা তার জন্য কি করতেছে, আপনি মনে করেন অন্ধকার ঘরের ভিতরে সাপ আছে, আপনি দেখছেন অন্ধকার ঘরের ভিতরে সাপ প্রবেশ করেছে, এখন কি আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন? আপনি জানেন সাপ প্রবেশ করেছে, তাহলে আপনি কখন প্রবেশ করবেন না? কি জন্য করবেন না? আপনি দেখতে পেয়েছেন ঘরে একটা সাপ প্রবেশ করেছে, তার মানে আপনার রুগীটার শরীরে জিনের আক্রমণ আছে, জিনের প্রভাব আছে, এটা হাজিরাতে পেয়েছেন। এরপরে তার শরীরটা বন্ধ করে দিয়ে আপনি সুন্দরভাবে তদবির করতেছেন, তার মানে আপনি তার রোগীর উপকার না করে উপকার করতেছেন। ওই যে জিনটা তার শরীরে আছে বা ডিস্টার্ব করতেছে, ও কিন্তু আপনার শরীরে আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছেন, ডিস্টার্বটা সে করতেছে। আপনার তো তদবিরের কারণে সে কিন্তু কিছু সময়ের জন্য বিরত ছিল, আপনার তদবির করাটা শেষ হয়ে গেছে, সে আবার আক্রমণ করতেছে। আমি আপনাকে বলবো যেটা, আপনি তাবিজটা খুলে ফেলেন, খুলে ফেলে নষ্ট করে দেন। এরপরে তার সম্পূর্ণ নতুন করে আবার তদবির শুরু করেন। আগুনে যে ওই কাগজটা পুড়াবেন, কাগজটা পুড়ায় সুন্দর করে ধোঁয়া নেবে, নাকে ধোঁয়া নেবে। আগুন যে কাগজটা পুড়ায় কি ধোঁয়া নিয়েছিল? কাগজ প্রথম একটা পুরায় ধুমে দিছিলাম আমি, আর পরে বলছিলাম এই কথা যে পুরাই আপনার এই গাছের গোড়ায় ফেলাই দেবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি তো ধোঁয়া প্রতিদিন যতবার 7 বেলা 3 7 দিন করে 5 ওয়াক্ত নামাজের পর পর পুড়বে, আর 5 ওয়াক্ত নামাজের পর পরই ধোঁয়া নেবে। একটা কাগজে যতটুকু ধোঁয়া হয় পুড়লে অতটুকু ধোঁয়া প্রতিদিন নেবে, 5 ওয়াক্ত নামাজের পর পরই ধোঁয়াটা নেবে। এবং তার মাথা থেকে পা পর্যন্ত ওই যে সুতার যে মাপটা নিয়ে পুড়তে হয়, ওটাও প্রতিদিন 7 দিন 5 বেলা নামাজের পর পর 3টা করে ভাবে পুড়তে থাকবেন। এরপরে রুগীর শরীরটা ক্লিয়ার হলো, আপনি আবার হাজিরা দেখবেন, হাজিরা দেখার পর দেখছেন এবার রুগীর শরীর ক্লিয়ার, এবার আপনি সুন্দর করে তার শরীরটা বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ, রোগী সুস্থ, আর কোনো ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি, জি, এবার আমি তো বলছিলাম, জি এবার ঠিক করবো ইনশাল্লাহ। জি জি জি। আমি হচ্ছে আপনার যে নিমজাত, হ্যাঁ, নিমজাত একটা মলম আছে, ওই মলমটা ব্যবহার করতে দিলে ইনশাল্লাহ এগুলোর থেকে ভালো মুক্তি পাবে। আর আপনি দেখেন ওই রোগী হাজিরাটা দেখবেন, হাজিরা দেখে কাজ করবেন, আশা করি হাজিরাতে যদি কোনো প্রভাব থাকে সেক্ষেত্রে আপনি যত কাজ করেন সেটা প্রভাব নষ্ট না লাগা পর্যন্ত ওটা কাজ হয় না, একটা বিষয়। এই জন্য হাজিরা দেখতে হয় রুগীর, আপনার কাজ করার আগে হাজিরা দেখবেন, আবার কাজ করে হাজিরা দেখবেন। আলহামদুলিল্লাহ, রুগী পুরোপুরি সুস্থ, রুগী বলবে আমি সুস্থ। জি, রফিকুল ইসলাম বলেন। আর কার কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, সাইফুল্লাহ আজকে বলেন। জি, বলছিলাম একটা মেয়ে ছেলে আছে, মানে অবৈধ সম্পর্ক করছে। জি তাকে ওই যে আপনি যে বলেছিলেন যে বাল্ব হয়ে নাম লিখিয়ে সেই জি জি বাল্বটা মানে মসজিদের জি টয়লেটের সামনে মানে জি, ভেঙে ভেঙে দেওয়ার টুকরা জন্য টুকরা করে সেটা ওটা। ভেঙে জি দিয়েছি, ওটা কাজ করে দিয়েছি। জি জি, ওটা কাজ করে দেওয়ার পরে তারপরে মানে মেয়ের মা বলছে যে আমার আমার প্রতি যেন মানে মহাব্বত হয়, ভালোবাসা হয়। এই আচ্ছা জন্য সেই মহাব্বতের জন্য কি তদবির দিতে পারি? জি, মেয়ে, অবৈধ সম্পর্ক ভাঙার পরে আচ্ছা আচ্ছা মহাব্বতের আচ্ছা, মা মেয়ে বাবা যারা পরিবারে আছে, মা মেয়ে বাবা ভাই বোন সবাই পরিবারে আছে, তাদের সবার সাথে যেন মহব্বত হয়, এক্ষেত্রে আমরা ওখানে দিয়ে দিয়েছি একটা মহব্বতের ক্লাস দিয়েছি আপনাদেরকে, স্বামী স্ত্রী মিন মহব্বত বিচ্ছেদ বশীকরণের যে ক্লাসটা আছে 5 নম্বরে, ওই ক্লাসটাতে দেখবেন মিন মহব্বতের জন্য একটা কাজ দিয়েছি। কি কাজ? আপনি যে কাউকে মহব্বত করতে চান, বশীকরণ করতে চান, সেক্ষেত্রে গাছে পাতাতে নাম লিখতে হয়। ওই গাছে পাতার নাম লিখে যে কোনো একটা গাছে পাতাতে নাম লিখবে, শুধুমাত্র কাঁটাযুক্ত যে গাছ আছে সেই গাছেতে লিখবেন না, বাকি সমস্ত গাছেতে লিখতে পারবেন। ওই গাছের নাম লিখে ওখানে 7 দিন ওই গাছের গোড়াতে মিষ্টিযুক্ত পানিতে রুকিয়া করে ওয়াল মুকমিনিন ওয়াল মুকমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এটা পড়বেন 7 বার, পরে 7টা ফু দিয়ে ওই পানিটা তৈরি করে 7 দিন ওই গাছে গোয়াতে দিতে বলবেন। আশা করি ওর সাথে মিল মহব্বত হবে ইনশাআল্লাহ, ওকে বশীকরণ করতে পারবে। আর আপনি যদি মনে করেন না আমি এটা একটু কঠিন হয়ে যায়, আপনি এটা কঠিন হয়ে মনে করলে হবে না, একটু কষ্ট করে করতে হবে। এটা আপনি কষ্ট করে একটু কষ্ট করে করতে হবে। আর ইয়া ওয়াহাবু ইয়া হচ্ছে ইয়া ওয়াহাবু
এটা আপনি 2000 বার পরে চিনিতে রুকিয়া করে যদি খাওয়াতে পারেন কোনো কিছু ভিতরে মাধ্যমে, ইনশাল্লাহ তারপর এটা ক্ষেত্রেও হয়। তবে এখানে স্বামী স্ত্রীর জন্য এটা আমরা বলেছি, স্বামী স্ত্রীর জন্য এটা ভালো পারফেক্ট হয়। আর যে কাউকে করতে গেলে গাছে পাতার নাম লিখে এটা করতে হবে। যদি আপনি এটা করেন, এটা দিলেও কাজ হবে, কিন্তু কাজটা একটু কম হবে। গাছে পাতাতে দিলে এটা ভালো হয়। তারপরে আবার দুটাই ট্রাই করে দেখবেন, গাছে পাতাটাও দেবেন, চিনিটা এটা করে দেবেন, ইনশাল্লাহ সফল হবেন ইনশাল্লাহ। তো মা মা মা- মা ওই কাজটা করতে পারবে, মেয়ের মা, হ্যাঁ, আপনি কাজটা গাছের করে দিবেন। পাতাতে নাম লিখে? আপনি কাজটা করে দিবেন। আপনি কাজটা করে দিবেন, মুদাব্বির হয়ে আপনি কাজ করে দিবেন। আর যে খাওয়ানোর যে বিষয়গুলো আপনি বোঝায় বলবেন, এভাবে এভাবে আপনি কোনো কিছু ভিতরে খাওয়ান, অথবা শুধু পানিটা তৈরি করে দিবেন। আপনি ওই গাছে গোড়াতে দেওয়ার জন্য মাকে বলবেন আপনি যে গাছে গোড়াতে পানি দিয়ে আসেন। কোন গাছটা নিয়ে যা ওনাকে দেখাবেন, আমি এই গাছের নাম লিখেছি বা এই গাছে আপনি এই গাছটাতে পানি দেবেন, শুধু এতটুকু বলবেন আমি এই গাছেতে পানি দিতে বলতেছি, আপনি গাছে শুধু পানি দেবেন। কি জন্য দেবেন না দেবেন প্রশ্ন করার দরকার নেই, আপনি এই কাজটা করবেন। এক বোতল বা এক গ্লাস পানি তৈরি করে দিবেন, ওটা ওখানে নিয়ে যায় দিয়ে দিবে। আপনি তৈরি করে দিবেন, ওখানে দিবে। আর যদি মনে করেন আমি নিজে দেবো, আপনি নিজেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। ঠিক আছে। আর আরেকটা বিষয়, সরিষা, আবার সরিষা ওটা দিলে হবে না? যেমন সরিষা দিলেও হয়, সরিষা দিলেও হয়। আপনি সরিষা দিলে ওই সন্তানকে বাধ্য করার জন্য ইয়ে করার জন্য ওটা দিলে কাজ হয়। বয়স কত বললেন আপনি মেয়েটার? বয়স 15 বছর। 15 বছর? হ্যাঁ, 15 বছর যদি হয়, আপনি 15 বছর হলে এই মহাব্বতের জন্য আপনি এটা করতে পারেন। মহাব্বতে এটা করতে পারেন। আর যদি বাবা মাকে না দেখতে পায়, সেক্ষেত্রে হলুদ সরিষা কাপড়ে পেঁচায় বাবা মা পায়ে তো জাজিমের নিচে রেখে দিতে পারেন। তারপরে ওখানে আবার 5টা এলাচ, সাদা এলাচ দিয়ে ওখানে রেখে দিতে পারেন। ওটা কাজটাও দিতে পারেন। আপনি দুটাই কাজ করেন, ওটাও কাজ করেন, এটাও কাজ করেন। রিস্ক নেবেন না। বুঝতে আচ্ছা, পেরেছেন? যে- যে ওটা কদিন পর মানে এলাচ দিতে হবে? 5টা এলাচ? 15 দিন পর, 15 দিন পর দিতে হবে 15 দিন 5টা। পর 5টা এলাচ দিতে জি হবে। জি জি, 15 দিন পর 5 এলাচ দিতে হবে। ও, সরিষা কি, সরিষা আমাকে কিছু করতে হবে? না, সরিষায় কোনো কিছু পড়ার দরকার নেই। আপনি হাতে মুঠে 1 মুঠ অথবা যতটুকু আপনার সম্ভব সুন্দর করে যাকে করতে চায়, যে সন্তান ছেলে বা মেয়ে যাকে, তার কাপড়ে এই পেঁচায়ে মা বাবা পায়ের তলে জাজিমের নিচে রেখে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। কোনো প্রভাব আছে কিনা তা চেক করে নেবেন, এরপরে কাজটা করবেন। প্রভাব যদি থাকে সেক্ষেত্রে কাজ কিন্তু করবে না। এর জন্য প্রভাবটা চেক করে নিতে হবে আগে। প্রভাব চেক করার পরে কাজ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জি। জাযাকাল্লাহ। বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। জি বলেন। ওস্তাদ, যে আমার দাদা ছিলেন কবিরাজ, আচ্ছা ওনার একটা ডায়েরি ছিল, ডায়েরি আছে আর কি। আচ্ছা আচ্ছা। ওনার ডায়েরিতে অনেক নারা কালাম লেখা আছে, জি জি কিন্তু এই জিনিসগুলো আমি বুঝতে পারতেছি না। জি। আমার দাদার সন্তান হয় আর মরে, একটা সন্তান পরে বেঁচে আসলো, আচ্ছা কিন্তু তাইও মনে করেন যে হলো ন্যাংরা হওয়ার পরে কিছুদিন বেঁচে থেকে সেটাও মারা গেছে। আচ্ছা। এগুলো কি এগুলো কি প্রয়োগ করা সম্ভব নাকি? মন্ত্র ওগুলো, মন্ত্র আকারে? জি ওগুলা নারা কালাম মানে হচ্ছে ওই আগে মানে ওটা হচ্ছে বিভিন্ন ধরনের কিছু বাংলা উক্তি কথাবার্তা, মানে আমরা যেভাবে বাংলা কথা বলতেছি এরকম কিছু কথাবার্তা ওখানে মানে মন্ত্র হিসাবে ওখানে দিয়েছে। বিভিন্ন দেবদেবী কথা বলে, বিভিন্ন দেবদেবীর দোহাই দিয়ে, বিভিন্ন দেবদেবীর কথা বলে ওখানে কিছু মন্ত্র সাজায় দিয়েছে, এবং কঠিন কঠিন নিয়ম দিয়ে সাধনা করার কথা বলা হয়েছে। যে সাধনা মন্ত্রগুলা যদি করতে ভুল হয়, সেক্ষেত্রে তার প্রাণনাশের আশঙ্কা আছে, তার বিপদ হবে। এইরকম কিছু কথা আছে, ওগুলা আমাদের জন্য না করা ভালো। এই ওস্তাদ, যে আমার এগুলো মানে একটা ডায়েরি ডায়েরি আছে তো, ওই জন্য বলতেছিলাম আর আমার আমার কাছে এগুলা কিতাব আছে, এইগুলা কিতাব আমার কাছেও আছে। আমি ওগুলা ফলো করি না বা ওগুলা করি না। আমি শুধু পড়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য নিয়েছি বা দেখেছি যে আসলে বিষয় কি, দেখতেছি ওগুলা মানে। ওগুলো কি দেখা 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 যাবে, না বাদ দিয়ে দিব, না, পাক মারবো আর কি? শোনেন, ওখানে বিষয় হচ্ছে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। আপনি জ্ঞান অর্জন করতে পারেন, ওগুলাতে কাজ করবেন না, কারণ ওখানে যেগুলো বলা হচ্ছে সেরেকি, ইমান নষ্ট হবে, এরকম কিছু জিনিস আছে। সেরেকি, বুঝতে পেরেছেন? এই জি, ওখানে ওই যে ইসলামেও কিছু কথা আছে, মানে আরবিতেও আছে ওস্তাদ, কিন্তু আচ্ছা একটা ঘটনা আমি বুঝতে পারি না, অতখানিটা জ্ঞান নাই তো, আচ্ছা আচ্ছা। ওই জন্য।
কিন্তু উনি ছিলেন খুব একটা বড় মাপের লোক ছিলেন, যাই আচ্ছা। হোক। উনি এই যে পাতা খেলা এটা হাবি জাবি যেখানে যাইতো উনি জয়ী হয়ে আসতেন, গরু ছাগল যা পাইতেন নিয়ে আসতেন, বুঝতে এরকম আর পেরেছি, কি। জি জি বুঝতে পেরেছি। ওগুলা ওই ওই শক্তির কারণে, ওগুলার কারণে উনি সাধনা করে যে জিনিসটা নিয়েছেন সে সাধনার ফল ওটা। আবার যে কোনো জিনিসের দিকে ওস্তাদ জি দেখলে ওই নষ্ট। জিনিসটা মনে করেন যে হুম মরে যাইতো। হুম। এটা হচ্ছে কুফরি। খালি নিচ, হ্যাঁ নিচ মুখে হয় উনি চলতেন, খালি মাটির দিকে হয় যে চলতেন। হ্যাঁ ওইটাই ওইটাই, যদি সে তার নজর দেয়, নজর দিলে সে জিনিসটা নষ্ট হয়ে যাবে, সে জিনিসটা নষ্ট, এই জন্য জি, উনি পুড়ে পুড়ে যায়, যে পুড়ে যায়। পুড়ে যায় মানে ওই জিনিসটা একবারে ধ্বংস। এই জন্য এই জি উনি জি। এই সাধনা করে এই জিনিসটা নিয়েছেন, বুঝতে পেরেছেন? যে আমি যেদিকে তাকাবো সেটা পুড়ে ছাই হয়ে যাবে। তো বলেন এই জিনিসটা কি ভালো, খারাপ? না না না, এগুলা কখনোই করা না। যাবে, হ্যাঁ এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না। আপনি ওনার আরো হচ্ছে অনেক কিছু আছে, ওনার আরো অনেক কিছু আছে, শুধু অতটুকুতে না, ওনার আরো অনেক কিছু আছে। খুব বড় মাপের একজন তান্ত্রিক ছিলেন উনি, কিন্তু তান্ত্রিক। মুসলমান ছিলেন। জি মুসলমান, কিন্তু তান্ত্রিক তো ওই অনেক কুফরি, অনেক সেরেক, অনেক কিছু করেছে উনি। যাক আল্লাহ মাফ করুক। এখন এই একটা বিষয়। উনি উনি আবার ফির আবার এই যে আলীর হায়দারি হাক গুলা এগুলো আহ, লিখে রেখে গেছেন। হুম। না আলী হায়দারি হাকের কোনো এগুলো ব্যাপার না। জি ওই হায়দারি হাকের এটা কোনো বিষয় না, আপনি হায়দার দিতে পারবেন, হায়দারি হাক আপনিও দিতে পারবেন, এটা কোনো বিষয় না। এই 7টা হাক আর কি আছে, খুব সুন্দরভাবে লেখা আছে, কিন্তু এগুলো কি প্রয়োগ করা সম্ভব? হ্যাঁ করতে পারে, সমস্যা নাই। এগুলো তো কোনো বিপদ আছে কি ওস্তাদ? না, হায়দারি হাক আলী যে হায়দারি হাকটা এটা দিতে পারেন, এটা কোনো সমস্যা না, তবে একজন ওস্তাদের তত্ত্বাবধানে থাকে এটা যদি করেন সেক্ষেত্রে ভালো হয়, জি জি জি, এই আর কি। এটাই শুনলাম আর কি ওস্তাদ। জি জি। আহ, আচ্ছা, আপনি যেটা বললেন আমি সেটা বের করেছি। আমি আপনার ডায়েরিটা বের করেছি, এখানে যেগুলা আছে সবগুলা হচ্ছে মানে প্যাঁচের ভিতরে আছে আর কি, হ্যাঁ জি জি। প্যাঁচের ভিতরে আছে, এগুলা না করা ভালো, না করা ভালো, এগুলা করার দরকার নেই। আপনি এমনিতে যেগুলা পাইতেছেন এগুলাই করেন। জি ওস্তাদ জি। হুম। এখানে যেগুলা বিষয় আছে কাজ হবে, এটা চুক্তি আছে, এটা চুক্তি আছে, এই চুক্তির কারণে কাজ হবে, বুঝতে পেরেছেন? চুক্তিটা কি আমি বলে দিয়েছি, একদিন আলোচনা করে দিয়েছিলাম, এটা একটা চুক্তি। এই চুক্তির কারণে এখানে আপনি যে বললেন না আরবি কিছু আছে, হ্যাঁ আরবিও আছে। আরবি আছে কি, এটা আরবিটা আপনি বুঝতে পারবেন না, আরবিটা আপনি বুঝতে পারবেন না, কিছু বুঝতে পারবেন না, আপনি হচ্ছে আরবিতে পারদর্শী না, বা আরবিতে না, এই জন্য আরবি এগুলো অর্থ বা ইয়েগুলা এখানে তাদের ভাষাতে কিভাবে কি করেছে না করেছে আপনি বুঝতে পারবেন না, এই জন্য আমাদের এগুলা করা দরকার নেই। খুব খারাপ খারাপ কাজ এটা, কি তাই তো? জি ওস্তাদ জি। হুম। মানুষের ক্ষতি করার জন্য, মানুষের ই করার জন্য এগুলা হচ্ছে কাজ করে, তো দরকার নাই ওগুলা বিষয়। কিছু কিছু ইসলামী মন্ত্রও আছে, হুম। সবগুলো ওই দোহাই টোহাই বা হিন্দুর কোনো কথাবার্তাই নাই ওস্তাদ ওর ভিতর। আমি তো দেখতেছি ওই একটা যদি থাকে, মানে ভালো বোঝেন না, আচ্ছা আপনার সব জিনিস তো ঢালাও ভাবে দিলে তো হয় না, একটা জিনিসটা ফোকাস করতে হয়, একটা জিনিস ভালো দিতে হয়, একটা জিনিস ভালো দিলাম দেখেন কিছু খারাপ আছে কিনা, ওই জিনিসটা দেখলো হ্যাঁ ঠিক আছে ভালো, এরপরে আর কি আছে, ওটা কিন্তু উজ্জ্বল থাকে, পরবর্তীতে আপনি যখন দেখবেন তখন দেখতে পাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই একটা বিষয়। ওস্তাদ জি, ওস্তাদ জি, জি জি বলেন। একটা নাড়া কালাম আমি শিখছিলাম পয়লার দিকে, তখন আমি বিবাহ করিনি। হুম হুম শেখার পর, বিবাহর পরে আমার দুটো সন্তান যখন নষ্ট হয়ে গেল, তখন হুম আমি একজন উস্তাদের কাছে যায় বললাম যে এই ঘটনা, হুম। এটা কি সম্ভব? উনি তখন মানা করে দিয়েছেন আমাকে, বলেছে না হ্যাঁ। এগুলো করো না। হুম। এটাই এটাই। ইনশাআল্লাহ তারপর থেকে না আমার দুটো সন্তান, কিন্তু হুম। সন্তানগুলো একটু নরমাল, মানে একটু একটু চিকনা চাকনা আর কি ওস্তাদ। যাই হোক ওটা আপনি বাদ দেন, এরা করেন না, কারণ এই জিনিসটা হচ্ছে খারাপ, বুঝতে পারছেন? এটা হচ্ছে ভয়ঙ্কর, মানে হচ্ছে খারাপ আর কি। এই আত্মীয়তা ওস্তাদ।
হুম। বেয়াদবি নেবেন না ওস্তাদজি। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে একটু একটু বন্ধ করি, হ্যাঁ একটু। ওস্তাদ, জি না। আচ্ছা, ঠিক আছে, রেকর্ড চালু করেছি। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আহ, আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস এবং যে দোয়াগুলো আপনাদেরকে দিলাম, আমল হিসাবে আমল দিলাম, যে আমল আপনারা করেন, আশা করি ইনশাল্লাহ সমস্ত প্রকার অগ্নিকুণ্ড থেকে আপনারা হেফাজত থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সকলকে কবুল করুন এবং আমাদের এই খেদমতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমিন। যারা এখানে সময় দিতেছে আমাদেরকে, আল্লাহ তাদের কবুল আর মঞ্জুর করেন, তারা এলেমের ভিতরে বারাকা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।